চুরি, চামারি, দুর্নীতি, লুটপাট, রাহাজানি, গুম, খুন সব তো দেখেছেন আপনারা। আপনারা বলেন, এই দেশে কোনো আলেমের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, লুটপাটের অভিযোগ আছে, রাহাজানির অভিযোগ আছে, কারো বাড়িঘর ভাঙার অভিযোগ আছে? তো আপনারা আর কতকাল বুকার স্বর্গে বসবাস করবেন যেই মানুষগুলোর ব্যাপারে চুরি, ডাকাতি, দুর্নীতি, রাহাজানির অভিযোগ নাই? এদেরকেই তো রাষ্ট্র পরিচালনার জায়গাতে এই পরিচ্ছন্ন মানুষদেরকেই দরকার। কোরআন তো শুধুমাত্র খতম, ঝাড়ফুঁক, তেলাওয়াত আর তাবিজ লিখার জন্য নাজিল হয় নাই। এই কোরআন এসেছে দুনিয়ায় আখিরাতে আমাদেরকে মুক্তির পথ দেখাতে। এই কোরআন আল্লাহ দিয়েছেন আমাদের জীবন পরিচালনার চূড়ান্ত এবং একমাত্র সংবিধান হিসাবে। আমরা কি করলাম? আমরা এই কোরআন থেকে আমাদের নিজেদেরকে অনেক দূরে সরিয়ে রাখলাম। আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল হলো, তিনি এই কোরআন তিলাওয়াত করেছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন, কোরআনের আলোকে মানুষ তৈরি করেছেন। এতটুকুতে তিনি দায়িত্ব শেষ করেননি। তারপরে এই কোরআন দিয়ে এমন এক সমাজ ব্যবস্থা, এমন এক অর্থ ব্যবস্থা, এমন এক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেলেন যা কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন এক অর্থ, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দিলেন যেই সমাজে কোনো অসভ্যতা, বর্বরতা, সমস্যা, যেই সমাজে কোনো প্রকার সমস্যা আর রইল না। কোরআনের বরকতে সমাজের প্রতিটি সেক্টর বরকতে ভরপুর হয়ে গেল। কোরআনের বরকতে সমাজের প্রত্যেকটা সেক্টর আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নবী 10 বছর এই কোরআন দিয়ে কি সমাজ, বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেন নাই? আপনারা যারা জবাব দিলেন না, আমার মনে হয় আপনাদের ভিতরে কিছুটা সন্দেহ আছে। কি মনে হয়, আপনাদের সন্দেহ আছে? এই হাজি ক্যাম্প মসজিদের মুসল্লিরা তো এমন নয়। আমি তো এখানে 5 বছর আগে কয়েকবার এসেছিলাম, ভরপুর মুসল্লি দেখেছিলাম, জবাবও প্রাণবন্ত পেয়েছিলাম। মাঝখান থেকে ঘুমাই গেলেন কেমনে আপনারা? ঘুমাই শুনিয়েন না, জরুরি কথাবার্তা বলবো। আল্লাহ নবী সবকিছু কোরআন দিয়েই পরিচালনা করেছেন। কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। জোরে বলেন তো, কোরআন কাদের কল্যাণে নাজিল হয়েছে? মানুষের কল্যাণে নাজিল হয়েছে। কখন আপনি কোরআন থেকে কল্যাণ পাবেন? যখন আপনি এই কোরআনের আইন কানুন বিধিবিধান আপনার জীবনের সব সেক্টরে আপনি মেনে